বাড়িতে খুব সহজে এক বাটি আটা আর সাথে একটি ডিম দিয়ে দারুণ মজার এই রকমের ঝিনুক বিস্কিট বানিয়ে নিতে পারবেন। আর বন্ধুরা, যেমন দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ সুন্দর, পুরো একেবারে হেলদি একটি বিস্কিটের রেসিপি মাত্র দুটো উপকরণ দিয়ে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, সুজাতা ভিলেজ কুকিংয়ে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি করে দেখাবো। আপনারা কিভাবে বাড়িতে ঝিনুক বিস্কিট বানাবেন সেই রেসিপি আজ আমি আপনাদের শেয়ার করব। এর জন্য শুধুমাত্র আটা আর একটি ডিম দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমি একটি ডিম ফেটিয়ে নিয়েছি। তো এবার এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। মিষ্টিটা বুঝে শুনে দেবেন, আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই অনুপাতে মিষ্টি দিতে হবে। এই চামচের মাপ করে এখানে আমি 3 চামচ চিনি দিয়ে দেব। পরিমাণ মতো লবণ। বন্ধুরা, এখানে কোনো বেকিং পাউডার, বেকিং সোডা কোনো কিচ্ছু দিতে হবে না, আপনারা শুধুমাত্র ডিম আর আটা দিয়ে বানিয়ে নিতে পারবেন। এবার এটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিব যতক্ষণ না চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে। আর বন্ধুরা, কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। 2 থেকে 3 মিনিট টাইম ধরে খুব ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 2.5 কাপ আটা দিয়ে দেব। বন্ধুরা, এখানে আটার পরিবর্তে আপনারা ময়দা দিতে পারেন, তো আমি আটা দিয়ে বানিয়ে দেখাবো। তো প্রথমে 2.5 কাপ দেব, যদি লাগে আর একটু দিয়ে দেব। আবারও 1 কাপ দিয়ে দিলাম। তো বন্ধুরা, আর 1/2 কাপ আমি একটু পরে দেব, তো দেখে নেব কেমন হয়। খুব সুন্দর করে একটি সফট কিন্তু ডো তৈরি করতে হবে। আর বন্ধুরা, এখানে আমি 2 চামচ সাদা তেল দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে, আপনাদের দেখানো হয়নি। অবশ্যই সাদা তেলটা দেবেন আপনারা। তো বন্ধুরা, এখানে আমি 2 কাপ আটা দিয়েছি, আর এই 2 কাপ আটাতেই হয়ে যাবে। একটা ডিমের জন্য 2 কাপ আটাই এনাফ। তো খুব ভালো করে আমি একটি ডো তৈরি করে নেব, এরকম হাত দিয়ে ঠেসে ঠেসে। ডোটা কিন্তু খুবই সফট ভাবে বানাতে হবে, যাতে না কোনো ক্র্যাশ থাকে। ক্র্যাশ থাকলে কিন্তু ঝিনুক বিস্কিটগুলো ভেঙে যাবে। বন্ধুরা, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। খুব সফট একটি ডো তৈরি করে নিয়েছি বন্ধুরা। হাত দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে একটু ঠেসে নেবেন, এরকম খুবই সফট একটি ডো তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, ঝিনুক বানানোর জন্য কোনো ছাঁচ বা মেশিনের দরকার নেই। বাড়িতে যদি আপনাদের চিরুনি থাকে, চিরুনি দিয়ে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন। এই যে আমি নতুন একটি চিরুনি নিয়েছি, তো চিরুনিতে ভালো করে একটু তেল লাগিয়ে নেব। এইরকম ভালো করে একটু তেল লাগিয়ে নিচ্ছি। এরকম ছোট ছোট করে লেচি কেটে নেব। প্রথমে হাত দিয়ে এরকম একটু গোল গোল শেপ দিয়ে দেব, তারপর এইভাবে একটু লম্বাটে করে নেব। এইভাবে একটু লম্বাটে বানিয়ে নিতে হবে, এরকম একটু ছুঁচালো করতে হবে মুখটা। এবার আমি চিরুনির মধ্যে দিয়ে দেব। এই যে চিরুনি নিয়েছি, এইভাবে নিয়ে এইভাবে ঘুরিয়ে দিতে হবে। আর বন্ধুরা, পুরো একেবারে ঝিনুকের মতো হয়ে গেছে। সামান্য মুখটাকে একটু ছুঁচালো বানিয়ে নিতে হবে। এই যে পুরো একেবারে ঝিনুক হয়ে গেছে। আরও কয়েকটা আমি আপনাদের বানিয়ে দেখাবো। আবারও একটা গোল করে নিয়েছি, দিয়ে এইভাবে একটু লম্বাটে করে নেব। এই যে এবার আমি এটাকে এইরকম চিরুনিতে রেখে এইভাবে ঘুরিয়ে নেব। এই যে এটাকে এরকম একটু ছুঁচের মতো বানিয়ে নেব। আর এই সাইডটা পুরো একেবারে ঝিনুকের মতো হয়ে গেছে, পুরো একেবারেই ঝিনুক হয়ে গেছে। তো এইরকম ভাবে বন্ধুরা সবগুলো আমি কিন্তু বানিয়ে নেব। বন্ধুরা, দেখতে দেখতে সমস্ত ঝিনুকগুলো আমি বানিয়ে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে ঝিনুকগুলো। এই যে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ঝিনুকগুলো কতটা সুন্দর হয়েছে। কোনো রকম ছাঁচ বা মেশিন ছাড়াই খুব সহজেই কিন্তু
একেবারে পারফেক্টভাবে ঝিনুক বানিয়ে নিতে পারবেন শুধুমাত্র চিরুনি দিয়ে। তো এবার আমি এগুলো ভেজে নেব। ভাজার জন্য উনুন জ্বেলে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি ঝিনুকের বিস্কিটগুলো দিয়ে দেব। একবারে সমস্তগুলো ভাজবো না, দুটো ব্যাচে ভেজে নেব। চুলার ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব। বন্ধুরা ভাজতে কিন্তু বেশি টাইম লাগবে না, অল্প টাইমেই ভাজা হয়ে যায়। বন্ধুরা বিস্কিটগুলো কতটা ফুলেছে, এই যে পুরো একেবারে ডবল হয়ে গেছে। যে পরিমাপের সাইজটা আমি করেছিলাম তার থেকে পুরো একেবারে ফুলে ফেপে পুরো একেবারে ডবল হয়ে গেছে। এইরকম খুব সুন্দর করে কালার করে ভেজে নিতে হবে। এই যে চুলার ফ্লেমটাকে হাই করবেন না, হাই করলে একেবারে সবগুলো জ্বলে পুড়ে যাবে। খুব সুন্দর একটা কালার চলে এসছে, এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব, তুলে তেলটা ঝরিয়ে নেব। এর থেকে বেশি কালার করলে কিন্তু তেতো লাগবে খেতে। বাকিগুলো ঠিক একই রকম ভাবে ভেজে নেব। বাকিগুলোও ঠিক একই রকম ভাবে ভেজে নিয়েছি। এবার আমি এগুলো তুলে নেব। খুব সুন্দর করে ঝিনুক বিস্কুটগুলো ভেজে নিয়েছি। আর বন্ধুরা বিস্কিটগুলো কত সুন্দর হয়েছে, এই যে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন যে কতটা সুন্দর হয়েছে এবং খুবই মুচমুচে হয়েছে বিস্কিটগুলো। আওয়াজটা শুনেই বুঝতে পেরেছেন যে বিস্কিটগুলো কত সুন্দর হয়েছে। বন্ধুরা বেশি কিন্তু টাইম লাগলো না, মাত্র 10 মিনিট টাইমই হয়ে গেছে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ থাকলো, বাড়িতে অবশ্যই আপনারা এইরকমভাবে একবার বিস্কিট বানিয়ে খাবেন। খেতে কিন্তু দারুণ হয়, পুরো একেবারে হেলদি একটি রেসিপি। তো আজকের পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল। আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো ধন্যবাদ।